প্লেইং মিক্সিং থেকে আমাদের অনেক ছেলে মেয়ে তাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সমকামিতার যেটা পশ্চিমা কালচার সেই ভয়াবহ কালচার আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটা দেখা যাচ্ছে। এই জন্য দেখা যায় বিভিন্ন আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় কোনো মেয়েকে পছন্দ করে সে তার বাড়িতে গিয়ে উঠেছে, ছেলের বাড়িতে গিয়ে উঠেছে, এমন সিচুয়েশন কিন্তু ঘটেছে। এই ব্যাপারগুলো ইসলাম কিভাবে দেখে? ইসলামে তো সমকামিতা যেটাকে এলজিবিটি কেউ বলা হয়, এটার নামে আজকাল সমাজে খুব এটা প্রমোট করা হচ্ছে। এগুলো তো মানে কঠিন, ভয়াবহ, কঠিন গুনাহ। এটা তাদের উপরে আল্লাহর লানত এবং অভিশাপ করা হয়েছে। অথচ এই প্রকৃতি বিরোধী, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আজ এই বিষয়গুলো সমাজে প্রমোট করা হচ্ছে। এটা একটা পশ্চিমা কালচার আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সর্বত্র এটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে একটা ব্যাপকভাবে মিডিয়া এবং একটা গোষ্ঠী, একটা চক্র, তারা চেষ্টা করতেছে আমাদের সমাজকে নষ্ট করার জন্য, কলুষিত করার জন্য। তারই এই যে আমরা আমাদের যে নারী কমিশনটা আমরা দেখলাম, যে সেখানে মূলত এই বিষয়গুলো কিন্তু পরোক্ষভাবে সেখানে প্রমোট করা হয়েছে। তো এইভাবে শুধু নারী কমিশনে নয়, এটাই নয়, বরং বিভিন্নভাবে মানে নারী অধিকারের সাইনবোর্ড দিয়ে এগুলোকে প্রমোট করার জন্য, এগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, যেটা কোনোভাবেই একটা ইসলামের সমাজে যায় না, মুসলমানদের সমাজে বাদ দিলাম, স্বাভাবিক মানুষ হিসেবে এটা যায় না, স্বাভাবিক মানুষ হিসাবেও এটা যায় না। প্রকৃতি বিরোধী কাজ, এটা কিভাবে এটা হতে পারে সম্ভব? অনেক অমুসলিম দেশে সমকামিতা নিষিদ্ধ, সেখানে সেটার অনুমতি নেই। তো আর এটা তো মুসলিম দেশ, যেখানে কোরআন এবং হাদিস যেটাকে আমরা মানি, আমরা ফলো করি, আমাদের পূর্বপুরুষদের সূত্র ধরে একটা ইসলামিক কালচার, সামাজিক একটা কালচার আমাদের। আমরা ধর্মের ভেদাভেদ কিন্তু না, আমরা যে ধর্মের মানুষ হই না কেন, আমাদের মধ্যে একটা কালচার কিন্তু থাকে রয়েছে, যে কালচারে আমাদের বাঙালি সংস্কৃতি কিন্তু আমাদেরকে আদব, সভ্যতা এগুলো শিক্ষা দেয়। এগুলো আমাদের বাঙালি সংস্কৃতির একেবারে পরিপন্থী।